বুধবার মুর্শিদাবাদের ফরাক্কার বিডিও অফিসে এসআইআর এর হিয়ারিং ক্যাম্পে ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে 4 ব্যক্তিকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে পেশ করা হয়েছে। হামলার ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ঝাড়খণ্ড থেকে তারিকুল ইসলাম নামে আরও এক যুবককে আটক করেছে পুলিশ। ভিডিওর পরে এফআইআর এ নাম নেই বিধায়ক মনিরুল ইসলামেরই। অথচ বুধবার বিডিও অফিসে হামলায় নেতৃত্ব দিতে দেখা যায় বিধায়ক মনিরুল ইসলামকে, অভিযোগ স্থানীয়দের। বিরোধীদের কাজ, বিজেপির কাজ। কিন্তু ঘটনা হচ্ছে কি যে মানুষ আগে থেকেই ওখানে এসআইআর বিভ্রান্তিতে ছিল, কষ্টে ছিল, আগে থেকেই বিক্ষোভ চালাচ্ছিল। মানুষ আমাকে ডেকেছিল, জনপ্রতিনিধি হিসেবে আমি গিয়েছিলাম। আমি ঝুট ঝামেলা শুনেতে গিয়ে আরও মানুষ আমাকে ঘিরে ধরে যে আপনি কিছু করছেন না আমাদের জন্য। অফিসারকে জিজ্ঞাসা করতে যাই তো অফিসার বিভিন্ন ধরনের অভিযোগ, আপনাকে আমার কৈফিয়ত দেওয়ার দরকার মনে করি না। সাধারণ মানুষের দেওয়ালে মুখ ঠেকে গেলে যা হয় সেটাই হয়েছে। এখানে করে কোনো পার্টিকুলার কোনো দলের ব্যাপার নাই। কমিশন কিছু সোমোটো করে না, যেটা আছে এটা ক্রিমিনাল ল সিস্টেম আছে। এফআইআর হয়েছে, 6 লোক অ্যারেস্ট হয়েছে, ইনভেস্টিগেশন চলছে। এমন কিছু হয়নি, 6 জন অ্যারেস্ট হয়ে গেছে। দেখুন, এটা পুলিশকে কথা করুন, এটা আছে এক্স্যাক্টলি ওরা সব ইনভেস্টিগেশন যে আছে, পুলিশ দায়বদ্ধ আছে কোর্টকে, সব জিনিস তো কোর্টে প্রডিউস করতে হবে ওখানে। বৃহস্পতিবার কোন রকম অনভিপ্রেত ঘটনা এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ আধিকারিকদের নিয়ে ভিডিও অফিস ঘুরে দেখেন জঙ্গিপুরের মহকুমা শাসক সুধীর কুমার রেড্ডি। এদিন দুপুর 2টোর আগে পর্যন্ত শুনানি শুরু করা যায়নি। দুপুর 2টোর পর ভিডিও অফিস পরিদর্শনের পর জঙ্গিপুরের মহকুমা শাসক জানান শুনানি পর্ব পুনরায় শুরু হয়েছে। আজকে না সবাই স্টেক হোল্ডার जो আছে ইআরওস আছে এমওর সঙ্গে বসে we are again kick starting process আছে না হিয়ারিং শুরু করা আছে। যদি আছে লোকজন আসছেন, वोटर्स আসছেন হিয়ারিং নিয়ে, so that उनका कोई प्रॉब्लम ना हो। হিয়ারিং শুরু हो गया, आप देख सकते हो পুরোটা হিয়ারিং নরমাল হয়ে গেছে। তাড়াতাড়ি হিয়ারিং তো চালু এফআইআর তো হয়ে গেছে, 4 লোক অ্যারেস্ট भी হয়ে গেছে। এখন ইনভেস্টিগেশন চলছে, তারপরে কিছু বলা যাবে। বুধবার বিওলোদের বিক্ষোভ চলাকালীন এসআইআর বাতিলের দাবিতে ভিডিও অফিসের সামনে বিক্ষোভ শুরু করে তৃণমূল কংগ্রেস। দল বল নিয়ে ফরাক্কার ভিডিও অফিসে পৌঁছন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। অফিসের মধ্যে বিক্ষোভের পর ভিডিওর ঘরে ঢুকে ভাঙচুর শুরু হয়। ভিডিও ঘরে ছিলেন না, চেয়ার টেবিল ভাঙা হয়, ব্যাহত হয় শুনানি। তাহলে শুনানি বাতিলের অভিপ্রায় কি? বিধায়কের নেতৃত্বে হামলা, উঠছে প্রশ্ন। কোনো চাপের কারণে কি বিধায়কের নাম রইল না ভিডিওর এফআইআরে? নিউজ টাইম। কালো হাত গুড়িয়ে দাও, ভেঙে দাও, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানছি না, মানবো না।